বিপিএল মানি কন্ট্রোভার্সি, বিপিএল মানি সমস্যা। প্রতি বছরই বিপিএল এর সময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। এবারও কিন্তু তার বিপরীত নয়। আগামী 5 বছরের জন্য বিপিএল এর সকল দল নতুনভাবে নিলামের ঘোষণা দিয়েছে বিপিএল গভর্নিং কমিটি, যেখানে প্রতিটি দলের মালিককে কমপক্ষে 5 বছরের জন্য বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি প্রদান করা হবে। আর এখান থেকেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। বিপিএল এর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য 2টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে নাবিল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের বর্তমান মালিক মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি কিনা আবার সদ্য সমাপ্ত বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে তার যে প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, সেই নাবিল গ্রুপ এবং তিনি নিজে আমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে মোট 363 কোটি টাকার ঋণ খেলাপি হিসেবে রয়েছেন। বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি স্বনামধন্য ব্যাংক তাদের নামে দুদকে মামলা করেছেন এবং সেই মামলা তারা লড়ে যাচ্ছেন। অপরদিকে চট্টগ্রাম দলের মালিকানা পাওয়ার জন্য এখনো আইনিভাবে লড়ে যাচ্ছেন সামির কাদের চৌধুরী। গত পরশু এই মামলার শুনানি হয়েছে, যিনি কিনা গত বছরও এই দলের মালিক ছিলেন এবং অনেক বিতর্কের জন্ম দিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন, যেখানে বিপিএল এর অনেক পরে পিএসএল এবং সিপিএল শুরু করে তারা টপ লেভেলের টুর্নামেন্ট হয়ে গিয়েছে। অন্যদিকে বিপিএল এর মান কিন্তু শুধু নিচেই নেমে যাচ্ছে। কবে শেষ হবে এই বিপিএল এর দৈন্যদশার সমস্যা এবং বিতর্ক? এই প্রশ্ন থাকলো